আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন। আশা করি কিছুটা হলেও আপনার উপকারে আসবে। যারা এখনো বিবাহ শাদী করেন নাই বা বিবাহ শাদী করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই মেয়ের ক্ষেত্রে তার দিনদারিতা দেখবেন। আপনি যদি তার দিনদারিতা না দেখেন, তাহলে আপনি কখনোই সফলতা পাবেন না। আর কখনোই আপনি আপনার ঘর সংসারে কখনোই উন্নতি করতে পারবেন না। এর কারণে বিবাহ শাদী করার ক্ষেত্রে দিনদারিতা দেখতে হয়। আর এই দিনদারিতা দেখার জন্য আপনাকে দেখতে হবে তার চয়েস, তার পছন্দনীয় জিনিস এবং তার চলাফেরা স্টাইল। এগুলো আসলেও দেখার জন্য তার পরিবার আছে, তার আপনজনেরা আছে, তাদের থেকে আপনি একটু খোঁজখবর যাচাই বাছাই করে নেবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৪টি বিষয়ের উপর লক্ষ্য করে নারীদেরকে বিবাহ করো। এর মধ্যে একটি নাম্বার হচ্ছে তার সম্পদ, তার বংশমর্যাদা এবং তার সৌন্দর্য এবং তার দিনদারিতা। এর কারণে বলা হয়েছে যে তুমি এই ৪টির মধ্যে কোনো কিছু না থাকলে তার দিনদারিতাকে প্রাধান্য দাও। এর কারণে দিনদারিতা প্রাধান্য দিতে হবে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু নয়। আর সাদা কালো এগুলো আসলে আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এর কারণে আমাদেরকে আগে যাচাই বাছাই করে নিতে হবে যে আমি বিবাহ শাদী করার ক্ষেত্রে কোন মেয়েটাকে বিয়ে করছি আর কোন মেয়েটা আমার জন্য উত্তম হয়। এই ফিতনাময় পরিবেশে আপনি ভালো মেয়ে খুঁজে পাওয়া, এটা অনেক 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 বড় একটা কঠিন হয়ে গেছে আমাদের জন্য। কারণ আজকে যদি আমরা এই জামানার দিকে তাকাই, তাহলে দেখা যাবে হাজার হাজার নারী বাজারে, অথচ বাজারে যাওয়া নিষেধ তাদের জন্য। হাজার হাজার নারী স্বামীর অনুমতি ছাড়া সাজগোজ করে কোথায় যাচ্ছে? আহা দুনিয়া, জামানা। আজকে আমাদের যে কাজের জন্য এই দুনিয়াতে পাঠানো হয়েছে, আমরা সে কাজ না করে আমরা দুনিয়ার মোহে আমরা ডুবে আছি। অথচ এখানে আমাদের কাজ ছিল কি? আমাদের করণীয় ছিল